ক্যানিংয়ে বিজেপি কর্মীদের বেধড়ক মারধর করার অভিযোগ শাসক দলের বিরুদ্ধে। জখম 2। বিজেপি কর্মীদের বেধড়ক মারধর করার অভিযোগ উঠল তৃণমূল কংগ্রেস আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। ঘটনায় গুরুতরভাবে জখম হয়ে ক্যানিং মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বিজেপি কর্মী বাপি ঘোষ এবং সুমন ঘোষ। ঘটনার বিষয়ে থানায় অভিযোগ দায়ের করেছেন আক্রান্তরা। তদন্ত শুরু করেছে পুলিশ। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রবিবার সকালে 10-12 জন বিজেপি কর্মী সমর্থক গোপালপুর পঞ্চায়েতের 229 নম্বর বুথের মোল্লাপাড়া এলাকায় দলীয় পতাকা লাগাচ্ছিলেন। অভিযোগ, সেই সময় তৃণমূল আশ্রিত জনা 30 দুষ্কৃতী তাদের উপর বাঁশ এবং লাঠি নিয়ে ঝাঁপিয়ে পড়ে। বিজেপি কর্মীদের মাটিতে ফেলে বেধড়ক মারধর করা হয় বলেই অভিযোগ। ঘটনায় গুরুতর জখম হয় ওই 2 বিজেপি কর্মী সমর্থক। অন্যান্যরা তাদেরকে উদ্ধার করে চিকিৎসার জন্য ক্যানিং মহকুমা হাসপাতালে নিয়ে আসে। বিজেপি কর্মী সমর্থক বাপি ঘোষ জানিয়েছেন, আসন্ন লোকসভা নির্বাচন উপলক্ষে এলাকায় দলীয় পতাকা লাগাচ্ছিলাম। সেই সময় তৃণমূলের দুষ্কৃতীরা আমাদের বাধা দেয়। এলাকায় থাকতে গেলে বিজেপি করা যাবে না বলে হুমকি দেওয়া হয়। প্রতিবাদ করলে লাঠি বাস দিয়ে বেধড়ক মারধর করা হয়। ঘটনার বিষয়ে ক্যানিং থানায় অভিযোগ দায়ের করেছি। ঘটনাটি প্রসঙ্গে ক্যানিং বিজেপির 1 নম্বর মণ্ডলের সহ সভাপতি কিঙ্কর মণ্ডল জানিয়েছেন, প্রতিনিয়ত তৃণমূলের হারমাত বাহিনীর লোকজন আমাদের কর্মী সমর্থকের উপর আক্রমণ চালিয়ে যাচ্ছে, মারধর করে চলেছে। রবিবারের ঘটনা তার ব্যতিক্রম নয়। আমরা পুলিশ প্রশাসনকে জানিয়েছি। বিজেপির গোপালপুর অঞ্চল কনভেনার কৈলাস মণ্ডল জানিয়েছেন, আসন্ন লোকসভা নির্বাচনে তৃণমূলের পরাজয় নিশ্চিত, আর ঠিক সেই কারণে আমাদের উপর হামলা চালাচ্ছে তৃণমূলের দুষ্কৃতী বাহিনীরা। অন্যদিকে সমস্ত অভিযোগ অস্বীকার করে তৃণমূল কংগ্রেস পরিচালিত গোপালপুর পঞ্চায়েত প্রধান আকচার মণ্ডল জানিয়েছেন, তৃণমূল কংগ্রেস শান্তি শৃঙ্খলা পরায়ণ দল। তৃণমূল কংগ্রেস এমন জঘন্য কাজে লিপ্ত নয়। বিজেপিরা নিজেরাই মারামারি করে তৃণমূল কংগ্রেসকে কালিমা লিপ্ত করতে চাইছে। ব্যুরো রিপোর্ট, টার্গেট বাংলা নিউজ। ক্যানিং থেকে সুভাষ চন্দ্র দাসের রিপোর্ট, টার্গেট বাংলা নিউজ। ভারতীয় পার্টি ও জনতা পার্টির আমরা ফ্ল্যাগ মারছিলাম, তার জন্য টিএমসি দুষ্কৃতীরা এসে আমাদের উপর 30-40 জন মিলে হামলা করে। কি দিয়ে হামলা করে? লাঠি, রড এবং অস্ত্র বন্ধ রেডি করে রেখেছিল। আমরা জানতাম না, অস্ত্র বার করে আমাদের উপরে হামলা করে। দুষ্কৃতীরা এরকম আমাদের উপরে প্রচুর ধরনের মারধর করেছে। কজনকে মেরেছে? আমাদের ইঞ্জুরি হয়েছে আমরা 2 জন, আর আহত হয়েছে 8-10 জন। এখনো আসেনি তারা। কোথায় ঘটেছে ঘটনাটা? ঘটনা গোপালপুর অঞ্চল 2 নম্বর 29 বুথ এবং 2 নম্বর মণ্ডল। থানায় কি অভিযোগ করেছেন? হ্যাঁ, থানাতে অভিযোগ তো অবশ্যই করবে। কি নাম আপনার? বাপি ঘোষ। সুমন ঘোষ। কারা মারলো? কারা? ওই টিএমসি লোকেরা কেন মারলো? ফ্ল্যাগ টাঙাচ্ছিলাম বলে। কোন পার্টির ফ্ল্যাগ লাগাচ্ছিলেন? বিজেপি করে। আপনি কি বিজেপি করেন? তা ফ্ল্যাগ লাগাতে গিয়েই মারধর করলো? কি দিয়ে মারধর করলো? বাঁশ দিয়ে মেরেছে। শুধু কি ফ্ল্যাগ দিয়ে লাগানোর জন্যই মারধর, না অন্য কোনো? ফ্ল্যাগেই লাগানো। যারা মেরেছে তারা কারা? নাম কি? গুলি মেরেছে, আরো কয়েকজন লোক মেরেছে। কত ছিল সংখ্যায়? কত ছিল? সংখ্যায় 30 জন ছিল এরকম। 30-40 জন ছিল। হ্যাঁ, কোথায় ঘটেছে ঘটনাটা? গোপালপুর। বিজেপির ছেলেরা আজকের এই ফ্ল্যাগ মারছে। টিএমসির প্রায় 30-40 জনের একটা দল এসে হঠাৎ হামলা করে দেয়। কেন হামলা করলো? কেন হামলা? কোনো রকম বিজেপি ফ্ল্যাগ লাগানো যাবে না। কতজন আহত হয়েছে? 2 জন গুরুতর আহত হয়েছে। তারা তো এখন হসপিটালে, এখন দেখতে পারেন। তো ওদের কি দিয়ে মারধর করেছে? বাঁশ, রড সব দিয়ে। সংখ্যায় কতজন ছিল ওরা? প্রায় 30-40 জন। অকথ্য, মানে অমানুষের মতো মেরেছে। যারা মেরেছে তাদের কোনো মানসিকতাই নেই। কোথায় ঘটেছে ঘটনা? হ্যাঁ, গোপালপুর অঞ্চল। আপনার নাম কি? আমার নাম কিঙ্কর বলবে। কোন পদে রয়েছেন? আমি ক্যানিং 1 নম্বর মণ্ডলের ভাইস প্রেসিডেন্ট।